নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস বলছে, এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না, জামাতে, মসজিদের জামাতে যে আসে না, খোদার কসম নবী বলছে সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আর মুনাফিককে তো আল্লাহ আলো দিবে। কথা বোঝেন নাই আমার? মুনাফিককে তো কি দিবে না? হাদিসে লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, নবীজি বলেন এশা এবং ফজরের জামাতে আসে না মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজির জামানায় কেউ ফজরের নামাজে না আসলে আমরা ধরে নিতাম সে মুনাফিক। কসম খোদা, হাদিস। প্রিয় ভাই বলো, নওজোয়ান বলো ভাই, আখিরাত ভোটার আইডি কার্ড দিয়ে না, আখিরাত জন্ম নিবন্ধন সনদ দিয়ে নয়, আখিরাত সেজদা দিয়ে। সেজদা, জান্নাত সেজদা দিয়ে, জাহান্নাম থেকে বাঁচা সেজদা দিয়ে, আখিরাতের মুক্তি আল্লাহ তাআলার গোলামি দিয়ে, পিতৃ পরিচয় আর মাতৃ পরিচয় দিয়ে নয়, সেজদা দিয়ে। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ। নবীজি বলছেন পৃথিবীর সমস্ত কাফেরের সাথে আমাদের চুক্তি, চ্যালেঞ্জ। নবীজি বলছে ওদের সাথে আমাদের চুক্তি, আহাদ, অঙ্গীকার যে আস-সালাহ মানে হলো বেঈমান, মনে রাখিস তুই সেজদা দিবি না, নামাজ পড়বি না, আমি মুমিন, আমি সেজদা দেব, আমি নামাজ পড়ব, এটা তোর সাথে আমার চ্যালেঞ্জ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলছে বেঈমানের সাথে মুমিনের চ্যালেঞ্জ। তাহলে তুমি যে নামাজ পড়ো না ভাইয়া, তুমি বলো তুমি এই চ্যালেঞ্জের মধ্যে কোথায়? বলেন, একটা ছেলেই বোঝে, একটা বাবাই বোঝে, একজন ছেলে। আমি ভাইয়া নির্বাচনী জনসভায় আসি নাই যে আমার অনেক জনসমর্থন দরকার, আমি তো ভোটে দাঁড়াইছি না, ভোটে দাঁড়াইতাম না, না আমার এটা সবাই সব কাম করতে হবে, এটা জরুরি না। আমার কথাটা বুঝছেন? এটাও মনে করেন যে সমস্ত ওলামায়ে কেরাম যেটা দেশ জাতি রাজনীতি নিয়ে ফিকির করছে, আলহামদুলিল্লাহ করবে, কিন্তু পুরা ইসলামের যতগুলো কাজ সবগুলো আমি সামলাইতে হবে, এটা দায়িত্ব, এটা জরুরি। অতএব এটা জরুরি বাবা। একজনই বুঝেন, একজনই দিন মানে। কেন পথ হারা হবে, পথভ্রষ্ট হবেন কেন? আমি আজকেও লিখছি বসে বসে সকালে বাসায় আমার খাতায়, আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে পথ হারাবে কেন? এই চারটি নিয়ামত যার আছে, যাকে আল্লাহ এই চারটা নিয়ামত দিছে, সে আল্লাহকে রব মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে, ইসলামকে ধর্ম মানে, কোরআনকে নিজের কিতাব মানে, ও পথ হারাবে কেন? বলেন, কোরআনে নাই কোনটা, নবীর জীবনে নাই কোনটা, ইসলাম বলে নাই কোনটা, আল্লাহ জানান নাই কোনটা? বলেন না কেন? আপনাদের জানা মতে আছে এমন কোন বিষয়? বলো ভাই, তোমরা বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা লাকুম মিসলাল ওয়ালিদ। এটা ভালো, গরিব টাইমে এক জায়গার দাঁড়ায় গেছে, ভদ্রলোক লড়ে সরে না, এইটা সেদিকে না। তো একজনের বলছে, আপনার বয়স কত? 28। আপনার যে আমি আরো 10 বছর আগে দেখছি, জিগাইছিলাম, আর বললেন 28। অনধিক 28। কয় ভদ্রলোকের এক কথা। ভদ্রলোক কি করে না, কথা লড়ছর করে। 28 কইছি, 28 মরণ পর্যন্ত। এরম ভদ্রলোক আমি হঠাৎ না বুঝছি যে কিরিটা যে লড়ে না, আমি কই ঘুরি কই। আচ্ছা চলেন, তো বলতেছিলাম 3টা জিনিস। কি বললাম? আবার আমরা এটা যদি সুখে মনে থাকে ভালো হবে না। 1 নাম্বার হলো গাফলত, বলেন। 2 নাম্বার জাহালত, 3 নাম্বার দালালত।
এক নাম্বার হলো গাফলত, মানে খামখেয়ালি, সবই বুঝে সবই জানে মানে না। আরেকটা হলো জাহালাত, মানে জানেই না। আরেকটা হলো দালালত, সঠিক পথ থেকে কি বিচ্যুত, পথ হারিয়ে ফেলছে, পথ হারায় ফেলছে। মানুষের ভয়, সামাজিকতা, পারিপার্শ্বিকতা, কেমনে কেমনে জানি গুনার মধ্যে জড়াইয়া সঠিক রাস্তা আর খুঁজে পায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার ভাই জীবনে কবর, নওজোয়ান ভাই তোমাদেরকেও বলি, প্রিয় ভাই সেজদা দিতেই হবে, সেজদা বিহীন মোমেন হয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, ভাইয়া যেদিন সেজদা ছুটে গেছে, একটা সেজদা, সেদিন থেকে ইবলিস আজীবনের জন্য শয়তান। আপনি জিজ্ঞাসা করেন, আপনি মাওলানা সাহেব, এর আগে কোনোদিন ইবলিসকে শয়তান বলা হতো না, হতো ছিল মুআল্লিমুল মালায়েকা। ও সমস্ত ফেরেশতাদের শিক্ষক ছিল, ফেরেশতাদের টিচার এই ইবলিস। ও জিন ছিল, কিন্তু যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে কি হলো? এক। দুই, সেদিন থেকে আল্লাহ বলছে ফাইন্নাকা রাজিম, আজকের থেকে তুমি অভিশপ্ত। তিন, ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, আজকের থেকে কিয়ামত পর্যন্ত নাফরমান তোর উপরে আমি আল্লাহর লানত। এই জন্য সেজদা বিহীন যুবক 24 ঘন্টা তোর উপরে লানত করে, লানত করে, লানত। নামাজ বিহীন যে নাফরমান ঘুমিয়ে যায়, ওর উপরে আল্লাহর লানত। আর লানতের জিন্দেগি সুখের হয় না। গুনাহ করা যায়, গুনাহ তো ইবলিসে করায়। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছে, শয়তান তোমাদেরকে সারাক্ষণ অশ্লীলতা এবং গুনাহ এর আদেশ করতে থাকে, করাইতে থাকে। তাহলে গুনাহ করা তো সব বিশাল, এত আশ্চর্য কিছু না। কারণ তুমি যেহেতু নিজেকে শয়তানের হাতে তুলে দিছো, এবার সে তোমাকে একটার পর একটা নারী দেখাবে, ছবি দেখাবে, জিনা, ব্যভিচার, উলঙ্গ দৃশ্য, তো ঠিক আছে। কিন্তু আল্লাহকে খুঁজে পাওয়া, আখিরাতকে খুঁজে পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতি হওয়া, এর জন্য সেজদা দিতে হবে। এটা ভুলে গেলে চলবে না। এই কষ্ট করে বসছেন এই গরমে আল্লাহর ঘরে, ভাইয়া আল্লাহর ঘরে, মালিক যেন নিজের বাউন্ডারির ভিতরে বসতে দিছে, আল্লাহ যেন নিজের ঘরে বসতে দিছে। কি পরিমাণ আদর করে বলে, মালিক এত রাত পর্যন্ত আমারে তোমারে বাবারে ভাইরে আল্লাহ বসতে দিছেন। আল্লাহর কাছে দিল দিয়া বলেন, মাওলা যাকে আপনি আপনার ঘরে বসতে দিলেন তারে আপনি সেজদারও তৌফিক দেন। যে মালিক বসতে দিছে সে মালিক চাইলে তো সেজদা। আল্লাহ যেন আমাদের এই ছেলেদেরকে নামাজি বানায়। আমি যে আয়াতগুলো করছি এবার সংক্ষিপ্ত, শুধু তরজমা শোনাই। সূরা বালাদ কোরআনুল কারীমের একটা সূরা, আর অল্প একটু, বেশিক্ষণ লাগবে না। 30 নম্বর পারা, 90 নম্বর সূরা, সূরা বালাদ। এই সূরার 10টা আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত আমি পড়ছি। এই আয়াতগুলোর তরজমা করব, তাইলে আমার কথা শেষ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শুরুতে এই সূরার 3টা কসম করছে। লা উকসিমু বিহাদাল বালাদ, আল্লাহ বলছে, বন্ধু আমি কসম করছি এই মক্কা নগরীর। কোন নগরীর? মক্কা নগরী। এরপরের আয়াতটা একটু পরে কইতেছি, মানে রাখেন এটা হাতে। এরপরের আয়াত হলো ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, এবং আমি আল্লাহ কসম করছি আদমের। কয়টা হলো? 3 নম্বরে আমি আল্লাহ কসম করছি আদমের সন্তানদের। এই কয়টা হলো? আল্লাহ বলেন, আমি কসম করছি মক্কা নগরীর, আমি কসম করছি আদমের, আদম আলাইহিস সালাম, আর আমি কসম করছি আদমের ওয়া মা ওয়ালাদ, মানে সন্তান আমাদের।
একেবারে কিয়ামত পর্যন্ত বনি আদম। এই তিনটা কসম করছে আল্লাহ। দ্বিতীয় একটা আয়াত রয়েছে মাঝখান দিয়া, এটা কেন রাখছি? এটা বলার জন্য যে এই কসমটা যখন নবীজির সামনে যেন আল্লাহ শুনাইছে, লা উকসিমু বিহাযাল বালাদ, একটু কষ্ট করে না। আল্লাহ বলেন, বন্ধু আমি কসম করছি এই মক্কা নগরীর। তো এবার যেন নবীজি বললেন, মনে মনে যেন বলছেন আর কি, কল্পনা করেন যে নবী যেন বলছেন, আল্লাহ কি এমন পছন্দ হইল মক্কা নগরীকে আপনার, যে জন্য কসম করলেন? তা আল্লাহ তাআলা বলে, আচ্ছা সেটাও বলতে হবে না, তা আমি বলি বন্ধু, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, কেন কসম করলাম মক্কা নগরীর? কারণ বন্ধু আপনি তো এই শহরে থাকেন। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি তো এই শহরে থাকেন বন্ধু। যে মাটিতে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা আমার প্রিয়। যেই আলো যেই বাতাসে আপনার শৈশব, আপনার কৈশোর, আপনার যৌবন, আপনার হায়াতের 63 বছরের 53 বছর যেই মাটিতে কেটেছে, ওই মক্কা নগরীর প্রতিটা অলি গলি, ওই মক্কা নগরীর প্রতিটা আলো বাতাস সবটাই আমি আল্লাহর প্রিয়। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বন্ধু ওই জমিন আমি পছন্দ করি যে জমিনে আপনি হেঁটেছেন, ওই বাতাস আমার পছন্দ যে বাতাসে আপনার গায়ের হাওয়া লাগছে। আমি সেই মাটিকেও পছন্দ করি, সেই শহরকেও ভালোবাসি, সেই আলো বাতাসকেও ভালোবাসি। কোরআনুল কারীমের মধ্যে আছে একটা সূরা ওয়াদ-দুহা, জানেন না অনেকে? এখানেও দুইটা কসম করছে আল্লাহ, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। এই দুইটা কসম, এটার দুইটা অর্থ। একটা অর্থ শুধু আমি বলতে চাচ্ছি। আল্লাহ বলছে, বন্ধু ওয়াদ-দুহা অর্থ হইল আপনার সুন্দর আলোকোজ্জ্বল পবিত্র সুন্দর যেই চেহারা মুবারক, আমি আল্লাহ ওই সুন্দর আলোকোজ্জ্বল ওই নূরানি মুবারক চেহারার কসম করছি। আর দুই নাম্বার হলো ওয়াল লাইলি ইযা সাজা, অর্থ হলো এটার একটা অর্থ, এটা তাফসীর, যে অন্ধকার কালো রাত্রি যেভাবে কালো, আপনার এই সুন্দর পবিত্র চেহারার মাঝে আপনার ঘন কালো যেই চুল আপনার মাথা মুবারকে, ওইটাও আমার ভীষণ পছন্দ। এজন্য আপনার ওই ঘন কালো চুলের পছন্দ। সুবহান, আপনার ওই সুন্দর চেহারার কসম, আপনার ওই ঘন কালো চুলের কসম। বন্ধুর চেহারাও আল্লাহর পছন্দ, বন্ধুর চুলও আল্লাহর পছন্দ। এবার একটা মিনিট ইনসাফ থাকলে কল্পনা করেন, যেই চেহারা আল্লাহ পছন্দ করছেন বন্ধুর, খোদার কসম, প্রিয় ভাই প্রিয় বাবা, সেই চেহারা দাড়িওয়ালা চেহারা, ওই চেহারা দাড়িওয়ালা চেহারা। অতএব দাড়িবিহীন চেহারা রবের পছন্দ হইতে পারে না, রবের পছন্দ হইতে পারে, মালিকের পছন্দ হইতে পারে না, পছন্দ হইতে পারে। দুই নাম্বার, কিশোর যুবক ছেলে, তোমাদেরকে বলি, আল্লাহ তাআলা তো বন্ধুর চুল, নবীজির কালো চুল, ঘন কালো চুলকে পছন্দ করছেন। আর খোদার কসম, এই ডান দিকে, বাম দিকে, সামনের দিকে, এই তিন দিকে নবীজির চুল এরকম ছিল না। তোমরা যারা ফ্যাশনেবল চুল রাখছো, সামনের দিকে, ডান দিকে, বাম দিকে, নবীজির চুল এই তিন দিকে বড় ছিল না। নবীজির চুল মুবারক পিছন দিকে বড় ছিল। অতএব তোমরা যারা এই বিকৃত ফ্যাশনেবল চুল রাখছো, আল্লাহর কসম এই চুল বেঈমানের চুল, এই চুল ইহুদির চুল, এই চুল খ্রিস্টানের চুল, এই চুল মুশরিকের চুল, এই চুল কোন মুরতাদের চুল, কোন কাফেরের চুল, ইমানদারের চুল না। ওই চুল মালিকের পছন্দ হইতে পারে না। আর এটা নিয়ম, এটা নিয়ম। একটা পায়খানা যদি কোনো মাটিতে থাকে,
সামান্য ওইখানেও দুর্গন্ধ লাগে, ওই মাটির উপরে আসর করে। একটা গোলাপ ফুল যদি মাটির উপরে কিছুদিন পড়ে থাকে তো ওই মাটি থেকেও ঘ্রাণ বের হয়। অর্থাৎ এই পৃথিবীর এটা চূড়ান্ত কথা যে মানুষ যাকে অনুসরণ করে, যাকে গ্রহণ করে, তার আসর, তার প্রভাব প্রতিক্রিয়া তার উপরে বর্তায়, আসে, তার মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। অতএব প্রিয় যুবক, তোমরা যারা চুল, চেহারা, লেবাস, পোশাকে কাফের আর বেঈমানের অনুসরণ করছো, মনে রেখো তাদের আখলাক, চরিত্র তোমার উপরে প্রভাব ফেলবেই। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এই জন্যই তুমি মুসলমানের বাচ্চা হইয়া পেশাব করে পানি নিতে মন চায় না। তুমি মুসলমানের বাচ্চা হইয়া পেশাব করে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করার প্রয়োজনও বোধ করো না। তুমি মুসলমানের সন্তান হয়ে বছরের পর বছর একটা সেজদা দিতে মন চায় না, কারণ তোর আখলাকের মধ্যে বেঈমানের আখলাক ঢুকে গেছে, ঢুকে গেছে বেটা, ঢুকে গেছে। যেন বেঈমান তোরে কিনে নিছে বেটা, বেঈমান তোকে কিনে নিছে, বেঈমান তোকে কিনে নিছে। যার কারণে খোদার 365 দিনে এক বছরে কোনোদিন নাফরমান ফজরের নামাজে আল্লাহকে একটা সেজদা দেওয়ার কথা মনেও পড়ে নাই। তোর কলিজা এভাবে উল্টায় দিছে খোদা, তোর দিল এভাবে উল্টায় দিছে, ওই দিলে কোনোদিন সেজদার কথা মনেও পড়ে। অভিশাপ ওই জীবনের উপর, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আফসোস ওই জীবনের উপর, ওই জিন্দেগির উপরে আফসোস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভীষণ ভালোবাসতেন, নাই তো কেন বললেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বন্ধুকে অনুসরণ করো আমি ভালোবাসবো তোমাকে। আল্লাহ যেন বলতেছে তুমি মেসওয়াক করো আমার বন্ধুর অনুসরণে, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। তুমি দাড়ি রাখো আমার বন্ধুর অনুসরণে, আমি তোমাকে ভালোবাসবো। তুমি দস্তরখান বিছাও আমার বন্ধুর অনুসরণে, আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমাকে ভালোবাসবো। একটা একটা সুন্নাত নবীর অনুসরণ করবে, আল্লাহর কসম, আল্লাহর ওয়াদা, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাকে ভালোবাসতে থাকবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ করতে থাকবে, গুনাহ মাফ। মিসওয়াক করতে থাকো, আমি আল্লাহ ভালোবাসতে থাকি, গুনাহ মাফ করতে থাকি। দাড়ি রাখতে থাকো, আমি আল্লাহ ভালোবাসতে থাকি, গুনাহ মাফ করতে থাকি। একটা একটা শুনে, একটা একটা শুনে। অতএব এটা জরুরি বাবা। আশিকে রাসূল, নবী প্রেমিক অনুসরণবিহীন হয় না। আমাদের এটা স্পষ্ট, একবার প্রতিদিন আমাদের এটা বক্তব্য। এটা আমরা রবিউল আউয়াল মাসেও বলবো, রবিউল সানি, জমাদিউল উলা, সব মাস, 12 মাস আমাদের এক কথা, যার মধ্যে নবীজির অনুসরণ আছে সেই কেবল রসুলকে ভালোবাসে। অনুসরণবিহীন ভালোবাসার দাবি ধোঁকা, 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 ধোঁকা। আমনের মুখে বিড়ি, আমনে নবীরে ভালোবাসেন, আমরা চিড়া খাই, হ্যাঁ আমরা ভাত খাই না, আপনি মস্কারি পাইছেন আমগুলো লাগে, হ্যাঁ আপনি কথায় কথায় গালি দেন, আপনি সারা বছর সাদওয়ানি বইয়া রঙিন টেলিভিশনে আখ করে করে নর্তকীর নাচ দেখেন, আপনি আশিকে রসুল, হ্যাঁ আমরা আমরা বন খাই, আমরা ভাত খাই না, আমরা বুঝি না। এটা রসুল প্রেমিক? কারে বুঝান, কারে বুঝান, কাকে বলতে চান? এই জন্য আপনি ওয়াহাবি বলেন, আর ওয়াহাবির আব্বা বলেন, ওয়াহাবির দাদা বলেন, ওয়াহাবির চাচা বলেন, প্রয়োজনে ওয়াহাবির দুলেভাই কন, ওয়াহাবির শালা কন, আপনি জিডা মনে কয় এটা কন, আপনি যেমনি মনে কয় আপনি গালি দেন, কিন্তু খোদার কসম আমরা বলবোই এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া ভালোবাসা হয় না, হয় না, হয় না। এটাই আমাদের আসলাফের কথা, এটাই আকাবিরের কথা, এটাই হাদিসের কথা, এটাই সাহাবাদের কথা, এটাই কোরআন সুন্নাহর কথা।
ভালোবাসা আর মহব্বত এই ফিট ওই ফিট। মানে এই যে এই কাগজের এই পিঠ যদি থাকে তাহলে এই ফিট থাকতে হবে নি। আমার এই ফিটে যেহেতু লেখা নাই, মনে করেন কথার কথা এটা হালাই দেন তো, আলাদা করে এটা যেহেতু লেখা না, এটার দরকার কি? এই ফিট বুঝেন না? তোর এটা আপনি কেমনে ফেলাই দিলেন? সরাবেন কিভাবে? আপনি এই পিঠ রাখতে হইলে এটা থাকতে বুনি, এটা আপনি সরাবেন কেমনে? কেমনে আলাদা করবেন? আলাদা করা যাবে না, আলাদা করা যাবে। অতএব এই পিঠে যদি নবীর ভালোবাসা লেখেন তো ওই পিঠে নবীর সুন্নাত থাকতে হবে। এই পিঠে যদি নবীর সুন্নত লেখেন তাহলে এই পিঠে ভালোবাসা মিলে যাবে। আপনি ঘষা দিলেই দেখবেন এটা ভালোবাসা, এটা ভালোবাসাই বের হবে। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। এই কথা এটা কইয়া যাইতে হবে, এরপরে মনে যায় ভালোবাসলে অনুসরণ করতে হয়। এই কোন অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়, বুঝছেন কথা? এটা ভালোবাসলে অনুসরণ করতে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতা, মুতা। ভালোবাসলে অনুসরণ করতে হয়। বুজুর্গানে দিন এটা বলছে, তারজুন নাজাতা ওয়া লাম তাসকুত মাসলাকাহা আমা তাদরি ইন্নাস সাফিনাতা লা তাজরি ইউবসাহা। বুজুর্গরা বলে, হে আল্লাহর বান্দা, আখিরাতের মুক্তি চাচ্ছ, জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছ, জান্নাত পেতে চাচ্ছ, অথচ সেই পথে তো চলতেছ না। তুমি কি জানো না নৌকা শুকনায় চলে না? এটাই এই শেরের অর্থ, বুঝেন নাই? নৌকায় কি চলে না? এই জন্য আপনি গাছ জোর দিয়ে কইলেই হবে না, অনুসরণবিহীন হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এবার শেষ কথা হলো, তিনটা কসম করে আল্লাহ কি বললেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি আল্লাহ একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে পার করে আমি মাওলা মানুষকে বানিয়েছি। আল্লাহ যেন বলে, একটা মিনিট, এক মিনিট আমরা কল্পনা করি, আল্লাহ যেন আমাকে বলতেছে, আনিস তুমি জানো তুমি অনেক দিন মাটিতে ছিলে, তোমার অস্তিত্ব। একদিন আমি ফুল ফল ফসল খাবারের আকারে তোমার আব্বারে খাওয়াইছি নির্দিষ্ট পরিমাণ, সেখান থেকে এক ফোঁটা বীর্যের ফোঁটা আমি আল্লাহ তৈরি করছি। সেই এক ফোঁটা বীর্য নির্দিষ্ট একদিন স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে তোমার মায়ের জরায়ুতে আমি পৌঁছাই। সেই মায়ের জরায়ুতে আমি আল্লাহ এক টানা 9 মাস আলোহীন অন্ধকারে আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাতে চোখ নাক কান দিয়ে এমন একটা সুন্দর শরীর সাজাইছি। ওফ, তুই জানো না বান্দা, চোখ আমি লাগাইছি, নাক আমি লাগাইছি রে। তোর মারে জিজ্ঞাসা করে দেখো, আমি আল্লাহ কোনোদিন তোমার মারেও বলি নাই, বাবারেও বলি নাই যে তোমার সন্তানের নাক কিভাবে লাগাইতাম, কান কিভাবে লাগাইতাম। আল্লাহ বলে, না বান্দা, আমার হাতে আমার পছন্দ মতো আমি যত্ন করে তোমারে সাজাইছি। 9 মাস পরে সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি মায়ের পেট থেকে তোমারে বের করে এনেছি। 2 বছর দাঁতবিহীন এই দুর্বল মুখে আমি আল্লাহ মায়ের বুকের স্তনে দুধ দিয়ে আমি তোমারে দুধ পান করাইছি। 2 বছর পরে বান্দা একটু একটু করে পরিমিত খাবার দিয়ে তোমার এই ছোট্ট দুর্বল হাত পাও গুলো আস্তে আস্তে আমি মজবুত করছি, শক্ত করছি, ধীরে ধীরে শক্ত করে। হায় যুবক, আল্লাহ যেন বলে, আজ যখন 16 বছর 18 বছর, এখন আর তোমার পুরা শরীরে শক্তি, চোখ নাক কান হাত পাও মজবুত, আজ আর তুমি আমারে চেনো না। আজ 16 বছরে আর এখন আর আমারে চেনো না। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ।
বড় বেশি কষ্ট করে যত্ন করে তো সৃষ্টি করেছিলাম, একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে তো বানাইছিলাম বান্দা। আজ 16 বছর বয়সে 24 ঘন্টার একটা দিন চলে গেল, একটা সেজদাও আমারে দিলা না, কেমনে পারলা? সারাটা দিনে একটা বার জবানে আল্লাহ এই নামটুকু উচ্চারণ করলা না, কেমনে এমন ভোলা ভুল্লা বান্দা? আমি কি তোমার জন্য কিছু করি নাই বান্দা? হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে, বান্দা পৃথিবীর কোনো খাতায়, কোনো অফিসে, কোনো আদালতে, কোনো কোথাও তো তোমার নাম ঠিকানা কিছুই ছিল না, কেউ জানতো না তুমি আসবা কিনা। পৃথিবীর কোনো হিসাবের মধ্যে তো তোমার নাম ছিল না। আমি যেদিন পৃথিবীর আলো বাতাস দেখতে দিছি সেদিনই না পৃথিবী জানছে তুমি আসছো। যে মালিক আমি এতটা যত্ন করে তোমাকে সৃষ্টি করলাম, এতটা কষ্টের ধাপ পার করে তোমারে বানাইলাম, আজ তুমি কেমনে ভুলে গেলাম? বলো না যুবক, বলো না বাপ, কেমনে ভুলে গেলা? মুসলমান 30 বছর মিথ্যা বলে কেমনে? মুসলমান 30 বছর সুদ খায় কেমনে? ইমানদার প্রতিদিন ওজনে কম দেয় কেমনে? ইমানদার প্রতিদিন আল্লাহর নাফরমানি কেমনে করে? সারা দিনে একটা সেজদা না দিয়ে কেমনে মুমিন দিন কাটায়, রাত কাটায়? বলো না ভাইয়া। এবার আল্লাহ প্রশ্ন করে বলে, আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলেন, ওরে জিজ্ঞেস করে দেখো। আল্লাহ যেন বলতেছে, ওরে জিজ্ঞেস করে দেখো না, সে কি এটা ভেবেছে নাকি যে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? আল্লাহ বলে, 16 বছরের, 18 বছরের, 30 বছরের নাফরমান যে আমাকে আজকের দিনে একটা সেজদাও দেয় নাই, ওরে জিজ্ঞেস করে দেখো, সে কি এই মনে করেছে যে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? বলেন, উত্তর দেন। আমরা কি এই ভেবেছি যে আমাদের উপরে কারো কোনো ক্ষমতা নাই? আছে? আমাদের উপরে কারো ক্ষমতা আছে? কে তিনি? কে তিনি? আল্লাহ বলে, কেমনে ভুললা বান্দা? ওই মালিককে ভুললা কেমনে? এমন মাওলাকে কেমনে ভুলে? প্রতিদিন রাত যিনি আনে, প্রতিদিন দিন আনে, প্রতিটা আলোকে যিনি অন্ধকার বানায়, প্রতিটা অন্ধকারকে যিনি আলো বানায়, তারে কেমনে ভুলে? তারে ভুলে কেমনে? ওহ, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আল্লাহ বলে, দেখো নাফরমান কি বলছে শোনো। আল্লাহ বলে, নাফরমান বলে, দুনিয়া বাঁচবার জন্য, দুনিয়ায় টিকবার জন্য, দুনিয়ার নিরাপত্তার জন্য আমি অগণিত টাকা খরচ করেছি। অসুবিধা হবে না? অসুবিধা হবে না? দোয়া করেন, হুজুর 3 কোটি টাকা দিয়া বাড়িটা করছি, একটা গেট করছি হুজুর 3 লাখ টাকা দিয়া, এমন মজবুত, আপনি 10 গ্রাম ঘুরেও এমন মজবুত গেট পাইতেন না, একদম মজবুত গেট। বাউন্ডারি ওয়ালটা অনেক উঁচা করে দিছি, বাউন্ডারি ওয়ালের উপরে দিয়ে আবার তার কাটা লাগাই দিছি যাতে কেউ উঠতে না পারে। পুরা বাড়ি সিসি ক্যামেরা দিয়া, সেন্ট্রাল সিসি লাগাইছি, সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আজরাইলের আব্বাও তো আসতে পারবে না। মা কেমনে আইব আজরাইল? সিসি ক্যামেরা আছে না? কথা বলেন না, সিসি ক্যামেরা আছে না? হ্যাঁ, 3 লাখ টাকার গেট SS5 দিয়ে মোটা করে বানাইছি, আমরা ঠেলা দিলেই তো এটা খুলতো না। আজরাইল ঢুকবে কেমনে? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আল্লাহ বলে, নাফরমান বলে কি, ও নাকি দুনিয়া বাঁচার জন্য অনেক টাকা খরচ। এরপরে আল্লাহ বলে, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তাকে জিজ্ঞেস করে দেখো, সে কি এই ভেবেছে যে তাকে কেউ দেখে না? তুমি মনে করছো দরজা বন্ধ করলে আর কেউ দেখে না, সিটকারি লাগায় ফেললে বুঝি আর কেউ দেখে না? কি ভাবছেন? লাইট নিবাইলে আর কেউ দেখে না? হ্যাঁ,
বলেন না কেন? এই দুইটাই প্রশ্ন, এখানের মূল প্রশ্নই এই দুইটা। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলছে এই নাফরমান, মিথ্যাবাদী, চোর, ডাকাত, বেনামাজি, ওই বেহায়া নারী, অসভ্য নারী, জেনাকারিনী নারী, নাফরমান, সুদখোর, হারামখোর, আল্লাহর নাফরমান, কি ভেবেছ তোর উপরে কারো কোনো ক্ষমতা নাই? কি ভেবেছ তোরে কেউ দেখে না? না, কি ভাবছিস বান্দা? কি মনে করছ আমি দয়া করছি বলে দেখো তুমি মনে করছো এটা আমার দুর্বলতা? না, আমরা তো এটাই মনে করি। আল্লাহ দয়া করেছে বলে আমরা দুর্বলতা ভাবছি। ফাসাদ যদি একটা লাথি দিত ফেরেশতারে দিয়ে, একটা লাথি দিবি, এশার নামাজ না পড়ে কেন ঘুমাইলো, একটা শুধু দিবি, একটা লাথি, তাইলে তো ইন্ডিয়ার বর্ডার পার করে যেতে পারে। তখন বুঝতো আল্লাহর নাফরমানি কি। ইন্ডিয়ার বর্ডার আমার আরো দূরে যাবো গা, ফেরেশতা লাথি দিলে কি তো কর, ইন্ডিয়ার বর্ডার দিয়ে নই। এক হাত শুধু বাম হাত দিয়ে কওমে লূত, একটি পুরা জাতি, তাদের ঘর বাড়ি, মানুষ, তাদের গরু ছাগল, তাদের সমস্তটা এরিয়া আল্লাহর হুকুমে ফেরেশতা শুধু আমরা টান দিছে বাম হাত দিয়া, 7 তবক জমিনের মাটি উপরে উঠে গেছে। খুদার কসম, ফাজআলনা আলিয়াহা সাফিলা। আল্লাহ বলছে এবার ফেরেশতারে যে এবার এমনি একটু ঘুরানি দাও, মানে উল্টানি দাও, এমনি উল্টাও, উল্টাই এমনি জাগাত একটা আসার দাও। খুদার কসম, কোরআনের 7 তবক জমিনের মাটির নিচে মানুষগুলো ডাইব্বা গেছে। আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আল্লাহ বলে পাথরের বৃষ্টি বর্ষণ করে এর উপরে আমি ওই জাতির ওই জায়গা একদম সাগর বানাই ফেলছি। কি ভাবছো ভাইয়া? তুমি কি ভাবছো? আমি কি ভাবছি? অতএব ফিরে আসেন, ফিরে আসেন। জাহান্নামের ভীষণ আগুনে যখন চিৎকার করবেন, আল্লাহ বলবে ওয়া আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি 2টা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি কি একটা জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি 2টা ঠোঁট দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি জীবন চলার পথে আলো অন্ধকার, হালাল হারাম, সত্য মিথ্যা, এই পথ আমি কি বলে দেই নাই? কথা বলেন না কেন? তো তাহলে এখন জাহান্নামী হলা কেন? অনস্বীকার করো, আমি কি সময় দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম আলাম ইয়াতিকুম নাদির। আল্লাহ বলছে কেউ তোমারে বুঝায় না, কোন মোল্লা মৌলবী বলে নাই আমি কি তোমাকে সময় দেই না? বলেন, কথা বলেন না, বলেন। দুপুর 1টা বাজে জোহরের আজান হয়েছে, 4:45 গিয়া আসরের আজান। কত ঘন্টা? 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা। আল্লাহ যখন জিজ্ঞেস করবে বান্দা 10 রাকাত নামাজ পড়তে কি 4.5 ঘন্টা লাগে? তাহলে আমি কি সময় দেই না? 4 রাকাত ফজরের নামাজ পড়তে কি 1 ঘন্টা লাগে? তা আমি কি সময় দেই নাই? কি বলবেন? কোন উত্তর হবে? আখিরাত শিখেন, শেষ কথা দিন শিখেন। আমার বাবা, আমার ভাই, আমরা আপনাদেরকে পছন্দ করি, মহব্বত করি। নওজোয়ান বাবা, তোমরা অনেক কষ্ট করছো। আব্বা, বাপ, নষ্ট হয়েও না, চরিত্রহীন হয়েও না বাপ। কেউ মনে রাখবে না পৃথিবী, কোনো অসৎকে কেউ মনে রাখে না, কোনো লম্পটকে কেউ মনে রাখে না, কোনো জেনাকার ব্যভিচারীকে পৃথিবী ভালোবাসে না। এই পৃথিবী আপনজনকেই মনে রাখে না, তোমার মতো দুষ্টকে মনে রাখবে কেন? কেউ মনে। অতএব স্বার্থপর এই দুনিয়া সব ভুলে যায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা এখন আর কারো মনে আছে? আজকে 1 সপ্তাহ, আজকে 10 দিন, আর কোনো খবর আছে? কোনো পত্রিকা আর খবর নেই। সময় কই? নতুন ঘটনা পুরাতনকে ভুলায় দেয়, নতুন অ্যাক্সিডেন্ট পুরাতনকে ভুলায় দেয়। বহুত স্বার্থপর। ওই
নোয়াখালীর এই প্রবাসী লোকটা যার 7 জন পরিবারের সদস্য মাইক্রোতে পানিত পড়ে গেছে, শুনছিলেন না? মারা গেছে যে, ওই লোকের একটা সাক্ষাৎকার দিছে, আমি নিজে শুনছি ভাই। সে বলছে, খুব কাঁদছে আর বলতেছে, আমি পুকুরের পারে শত শত মানুষ আসছে, কয় যে কসম আমি কত চিৎকার করলাম, কাকুতি মানুতি করলাম, মানুষগুলো কেউ আমার লোকগুলারে ধরলো না, সবাই ছবি উঠাইলো আর ভিডিও করলো, আল্লাহর কসম সবাই শুধু ছবি উঠাইল। এই জন্য তোমার শুধু ছবি উঠাবে। কুষ্টিয়ায় 10টা ছেলে একসাথে মোটরসাইকেল চালাইবার রেস, এই যে হয়েছে না 4-5 দিন আগে, 5-7 দিন আগে, মোটরসাইকেল রাস্তায় কে কত দ্রুত যাবে এটার প্রতিযোগিতা লাগাইছে। 2টা ছেলে এর মধ্যে একটা পিকআপ একটা বাড়ি দিছে, একদম টুকরা টুকরা হয়ে গেছে। আমি নিজে দেখছি এই ছবিটা, পুরাটা রাস্তা ছিটকায় গেছে। তুমি আবার দেখবে, খুব সম্ভব যে কোনো একটা বাচ্চা আল্লাহ কই একটা ডাক দিছে, চিৎকার দিছে, একটা বাড়িতে শেষ। নিজের হেলমেটের মধ্যেই ক্যামেরা চলতেছিল, লাইভ চলতেছিল। তোমার লাইভে, তোমার ক্যামেরায় পৃথিবী তোমার মৃত্যু দেখল, তোমার নির্মম মরণ। আজ তোমার লাইভ কে করবে? আজ তোমার মোটরসাইকেল কে চালাবে? আজ তোমারে মনে করবে কে? আর কার হাতে সময় আছে? কে বলবে যে সেই ছেলেটা কই, যে ছেলেটা মোটরসাইকেল চালাইতো? কারো হাতে সময় আছে এরকম? চলো ভাই, আল্লাহ আমাদেরকে বদলে দেন, আমরা যেন ঈমান আমলের উপরে উঠি ইনশাআল্লাহ। নিয়ত করে আমরা সবাই সেজদা করবো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ছেলেরা বাবা দিল থেকে তুমি নিয়ত করো, তোমার আল্লাহর সাথে তুমি নিয়ত করো, আল্লাহ তৌফিক দান করে। ওলামায়ে কেরামের বুজুর্গানে দ্বীনের কিতাব আমরা ইদানিং কালে 1 মিনিট আর ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের কিতাবও আল্লাহর বান্দারা যেন পড়ে। আমরা আমাদের গাড়িতে আমি কিতাবও বিক্রি করি এই উদ্দেশ্যে যে আমার শায়েখের কিতাব, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের বয়ানের 6টা বই এই বক্সটার ভিতরে আছে। তওবার উপরে, ইস্তিগফারের উপরে, তাকওয়ার উপরে, আল্লাহ তাআলার সিফাতের উপরে অনেক হৃদয় ভরা, কলিজা ভরা বয়ান এই কিতাবগুলো। 6টা বই একসাথে, ছোট ছোট বই পড়লে দিল নরম হবে ঘরে রাখলে। আপনারা যাওয়ার সময় আমাদের গাড়িতে আসে 300 টাকায় একটা বক্স, এই 6টা বই সুযোগ থাকলে কিনবেন, বহুত মহব্বত হবে, দিল তৈরি হবে। আরো একটা বই আমার খুলনার হজরতের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ কতটুকু পড়তেন, কিভাবে পড়তেন, রাত্রেবেলা নবীজি কি দোয়া করতেন, চোখের পানি ফেলতেন, এবং সাহাবীরা নবীজির উপরে কি দুরূদ শরীফ পড়তেন, এমন 40টা দুরূদ এই কিতাবে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে কি আমল ধারাবাহিক করলে নবীজির দিদার নসিব হয়, এটা এখানে আছে। অনেক সুন্দর সুন্দর আমলের কথা এই কিতাবে আছে। এটা 200 টাকা মূল্য, যেটাই ভাল লাগে যার সুযোগ থাকলে যাওয়ার সময় কিনে নিয়ে যাবেন। একটা 300 টাকা, একটা 200 টাকা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। একটা ছোট্ট আবদার আছে, আবদারটা হলো আমি আপনাদের কাছে একটা হ্যান্ডবিল পৌঁছাবো এই কয়েকজনের কাছে একটা আশাটা হলো আমার একটা ছোট মাদ্রাসা যেটা আছে, এই মাদ্রাসাটা ছেলেদের জন্য আলহামদুলিল্লাহ এখন 500 ছাত্র আমার মাদ্রাসায় পড়ে। কিন্তু আমার একটা স্বপ্ন অনেক দিন যাবত যে আমার দেশের সমস্ত জেনারেল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সাধারণ খেটে খাওয়া দিন মজুর সাধারণ মানুষও যেন দিন শিখতে পারে। কোন সিস্টেমে? আমার একটা স্লোগান আছে, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। অর্থাৎ যে 3 ঘন্টার জন্য আসবে, একটা সূরাই হোক, সামান্য একটু হোক, 3 দিনের জন্য হোক, 1 দিনের জন্য হোক, 10 ঘন্টার, মানে যে যেটুকু সময় নিয়ে আসবে এটুকু সময় কিছু না কিছু দিন শিখবে, এরকম একটা প্রতিষ্ঠান আমি আমার মাদ্রাসার সাথে
করতে চাই আলাদা, যে সারা দেশের মানুষ যেন যখন যার মন চায় সে শিখবে, যেটুকু সময় নিয়ে আসে, যে 1 বছরের জন্য হলে 1 বছর, 30 দিনের জন্য হলে 30 দিন। এই সব বড় একটা আশা নিয়ে আমি একটা বড় জায়গা কিনছি, প্রায় 96 শতক জায়গা, 94.5 শতক জায়গা, 1 একরের মতো, প্রায় 2.5 কোটি টাকার মতো এই জায়গাটা। তো আমাদের একটা আশা যে ওই জায়গাতে একটা নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম 4200 টাকা, 8 স্কয়ার ফিট। তো আপনাদের কাছে আমার এই কাগজটার মধ্যে এই আবেদনটা আছে, মোবাইল নাম্বার আছে, বিকাশ নাম্বার আছে, শুধু দিয়ে দিলাম। যদি কারো ভাল লাগে, মহব্বত লাগে, সুযোগ হইলে এই 4200 টাকা এক নামাজের মুসল্লা পরিমাণ আমাদের ওই জায়গায় কেউ যদি শরিক হয়, আমরা একটা নিয়ত করছি, আমরা তাকে আজীবন আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য বানাবো। প্রতি বছর ওনারে একবার দাওয়াত দেওয়ার চেষ্টা করব, ওনারে আমাদের প্রতিটা দোয়ার মধ্যে উনি শামিল থাকবেন। আল্লাহ চাহে তো ওইখানে মসজিদ, মাদ্রাসা, আরো বড় দ্বীনি কাজ হলে ইনশাআল্লাহ ওনার আমল নামায় যতদিন চলবে ওইটা সদকায়ে জারিয়ার সওয়াব মিলবে। যদি সুযোগ হয় আপনারা মহব্বতের সাথে, ওইখানে নাম্বার আছে, বিকাশ নাম্বার, যার ভাল লাগে পারলেই দিয়েন, না পারলে কাউরে বইলেন, এতটুকুও না পারলে দোয়া করেন আল্লাহ যেন এই টাকাগুলোর ব্যবস্থা করে দেয়। কারণ এরপরে মাটি ভরাট, ঘর তৈরি করা, ভবন, আমার অনেক বড় স্বপ্ন। আল্লাহ যেন তৌফিক দেয়, কবুল করে, আমিন। আমাদের এই মাদ্রাসাতুল মদিনা আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাও কবুল করে নেয়। আজকে যারা কষ্ট করে বসছেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। আমার কিশোর নওজোয়ান, আগামীর পৃথিবীতে যে কোনো দিন তোমার সামনে কিংবা তোমার ছোট ভাইয়ের সামনে কিংবা হতে পারে তোমার সন্তানের সামনে দাজ্জাল বের হবে, ঈমান রক্ষা করতে হবে বাপ। এজন্য আল্লাহকে যদি না চিনো, আখিরাতকে যদি না চিনো, তো তুমি কিংবা তোমার সন্তান ঈমান হারা হয়ে যাবে। এজন্য দয়া করে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক দেয়, কবুল করে, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد. لقد خلقنا الإنسان في كبد. أيحسب أن لن يقدر عليه أحد. يقول أهلكت مالا لبدا. أيحسب أن لم يره أحد. ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم: إياكم ومحقرات الذنوب فإنهن يجتمعن على الرجل حتى يهلكنه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 28 আগস্ট 2025 রোজ বৃহস্পতিবার বিবাড়িয়া জেলা, এটা নবীনগর, কি নাম? নবীনগর উপজেলা থুল্লাকান্দি মাদ্রাসাতুল মদিনা, অত্র মাদ্রাসা মসজিদে আজকের এই মোতাবাররাক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, রাত অনেক হয়েছে, এজন্য আমরা খুব লম্বা বয়ান করতে চাই। আমাদের অনেক শ্রদ্ধেয় হযরত মাওলানা আব্দুল মালিক ফয়েজি, উনি আমারও অনেক সিনিয়র, আলহামদুলিল্লাহ লম্বা সময় তিনি বয়ান করেছেন। আমাদের হযরত মাওলানা আতাউর রহমান ফরদাবাদী যেহেতু এই মাদ্রাসার মুহতামিম, আলহামদুলিল্লাহ তিনি নিজেও আপনাদের কাছে প্রতিনিয়ত বলে থাকেন। এজন্য আমি একটা অনুরোধ হলো, গরমের মধ্যে যেহেতু কষ্ট করেই আমরা বসছি, এজন্য অল্প একটু সময় শতভাগ মনোযোগ দিলে, আন্তরিকতা নিয়ে শুনলে বরকত হবে। এই জন্য প্রত্যেকে, যতজনের কাছে হাতে ধরা মোবাইল, এই মোবাইল এগুলো বন্ধ করতে হবে। হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করি, এই স্পষ্ট নিষেধ, 100 নিষেধ। পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া সবার জন্য নিষেধ, টুফিওয়ালা টুফি ছাড়া সবার জন্য নিষেধ, বুজুর্গ পাবলিক সবার জন্য নিষেধ, সবার জন্য নিষেধ। এই জন্য দয়া করে মনোযোগ দিয়ে শুনতে হবে। এটার একটা ফায়দা আছে, উপকার আছে। চেহারার দিকে তাকাইয়া শুনলে, আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনলে অল্পতেও উপকার। বছরের পর বছর আল্লাহর কথা হচ্ছে, কিন্তু আমার জীবনের কোনো পরিবর্তন নেই, এটা আসলে ইনসাফ না। নিশ্চয়ই এর কারণ আমাদের গাফলত, খামখেয়ালি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম, আমি হুজুরের বয়ানে শুনছি, হযরত বলছেন 3 কারণে মানুষ জাহান্নামী হবে। কয় কারণে? 1 নাম্বার হলো গাফলত, খামখেয়ালিয়াত। শরীরও আছে, অবসরও আছে, মানে সুস্থতাও আছে, অবসরও আছে, সময়ও আছে, কিন্তু করতেছেন গাফল। নামাজ পড়ো না, পড়ি না, ভাল লাগে না। কেন ভাল লাগে না? কে জানি ভাল লাগে না, অথবা জান না আইতেছি, জান আমরা জান আমি আসতেছি। এই গাফলতের কারণে জাহান্নাম। 2 নম্বর হলো জাহালত, অজ্ঞতা, না জানা। ও জানেই না এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা করলে নামাজ হয়, এটা করলে নামাজ হয় না। প্রয়োজন পরিমাণ মাসআলা, শরীয়তের বিধিবিধান জানেই না, তো এই কারণেও জাহান্নাম। অজ্ঞতা, মূর্খতা, না জানার কথা। এই মূর্খতা মানে বাংলা অঙ্ক ইংরেজির মূর্খতা না, দ্বীনি মূর্খতা। জেনারেল লাইনে এবার উনি চাঁদের দেশের থেকে ডিগ্রি আনুক, কিন্তু
কোরআন সুন্নাহর প্রয়োজন পরিমাণ ইলম ওনার জানা নাই, এ কারণেও জাহান্নামে। কারণ উনি তো হালাল হারাম বুঝবেন, জানেন। আমি প্রায় বলি, অনেক মুসলমান আছে যারা নিয়মিত নামাজ পড়ে কিন্তু ঠিকমতো রুকু দিতে জানেন। রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, উনি সোজা হয়ে দাঁড়ায় না, একটু উঠতেই জায়গা নিচে দিচ্ছে। দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব, ওয়াজিব ছুটে গেলে নামাজ হয় না। 100 বছর পড়লেও হবে না, 1 কোটি বছর পড়লেও হবে, কাবা শরীফের ভিতরে পড়লেও হবে। তাইলে অসংখ্য মানুষ আছে একটা সেজদা দিয়ে মাথা একটু উঠাইয়া আর একটা সেজদা খামখেয়ালি। তাহলে এই যে মাসআলা আপনি জানলেন না, ভুল করলেন, এই কারণে আখিরাত বরবাদ, বরবাদ। প্রত্যেক আমল শতভাগ বিশুদ্ধ হইতে হবে, কোন রকম ইসলামে নাই। ইসলামে কোনো আমলের ক্ষেত্রে কোন রকম এটা ধর্তব্য না। এটা আমাদেরকে, সাধারণ মানুষদেরকে, এটা শয়তানের একটি কৌশলী নুরানি ধোঁকা প্ররোচন, যে আমরা সাধারণ মানুষ, দিনাই না দিন খাই, মূর্খ সুরূক্ষ মানুষ, ছোটবেলায় পড়ালেখা করছি না, সংসারের হাল ধরছি, অথবা আমরা স্কুলে পড়ি, কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ছি, আমরা কি আর এত কিছু পারমনি, অথবা আমগোটা কোন রকম হইলেই হয়েছে। জি না, আপনার রুকু যেমন হইতে হবে আমারটা এমনই হইতে হবে, আপনার সেজদা যেটুকু বিশুদ্ধ হইতে হবে, সঠিক হইতে হবে, আমারটা এটুকু হইতে হবে। আমি বেহেশতে যাইতে হইলে আমার সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, পাক নাফাক, হালাল হারাম সব কিছু 100 ভাগ হইতে হবে। আর আমনেরটা কোন রকম হইলে আপনি বেহেশতে যাবেন, এরম বেইনসাফি বেহেশতের ব্যাপারে বুঝেন নাই? ইনসাফ কি বলে আপনি কোন? আমি কোরআন শরীফ 100 শুদ্ধ পড়তে হইব, আর আমনে কোন রকম পড়লেই চলবে, এটা কি বিচার হলো নি? ইনসাফ হলো নি এটা? তাইলে তাইলে বলেন। অতএব কোরআনুল কারীম, সূরা কেরাত যতটুকু আমার শুদ্ধ হইতে হবে অতটুকু আপনারও শুদ্ধ হইতে হবে। সবার জন্য সমান বিধান, প্রয়োজন পরিমাণ ইলম, যেটুকুর উপরে জান্নাত জাহান্নাম আখিরাত, প্রয়োজন পরিমাণ হালাল হারাম, প্রয়োজন পরিমাণ জায়েজ না জায়েজ, এটুকু জানা বুঝা শিখে নেওয়া, হাতে কলমে মস্ক করে নেওয়া প্রত্যেক মুসলমানের উপরে ফরজে আইন। আর বিশদ এলেম, সার্বিক জ্ঞান, সবকিছুর পূর্ণাঙ্গ বিস্তারিত ইলম, এটা ফরজে কিফায়া। এটা কিছু মানুষ শিখে আলেম হয়ে গেলে যথেষ্ট, ওনাদের থেকে বাকিরা শিখে নেয়। কথা বুঝেন নাই? তাহলে এটা জরুরি বুঝা দরকার। আজকে তোমরা অনেক ছেলেও আছো সারা সপ্তাহ যারা 1 ওয়াক্ত নামাজও পড়ো না, এটা যেমন একটা দোষ। আবার যা শুক্রবারে যে 2 রাকাত নামাজ পড়ো সেটাও তো মন মতো, তুমি তো জানো না রুকু সেজদা হচ্ছে কিনা, তুমি তো জানো না তোমার আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা শুদ্ধ কিনা, তুমি তো জানো না যে তোমার ফরজ বীর্যপাত হলে যে গোসল ফরজ হয় এটা ঠিক মতো হচ্ছে কিনা, নাকের নরম জায়গায় যার পানি পৌঁছে না তার ফরজ গোসল আদায় হয়, এটা ফরজ। তাইলে সে যদি একবারে বঙ্গোপসাগরেও গোসল করে, অথচ ফরজ গোসল বীর্যপাত হলে যেটা ফরজ হয়, এক্ষেত্রে যে ফরজ যে কুলি করা, পূর্ণ নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সে তো এটা জানে না। কোন আলেমে দিন থেকে যদি না শিখে 100 বছরেও এই আমল কেউ নিজে নিজে করতে পারবে না,
শিখতে হবে, কোনো না কোনো আলেমে দিন থেকে মস্ক করতে হবে, দেখে নিতে হবে, বারবার করে শিখে নিতে হবে। প্রত্যেক মানুষের এই যে নাক নড়ে যে দূর, এই যে প্রত্যেক মানুষের নাক দুই ভাগ, এক অংশ নড়ে না শক্ত, আরেক অংশ নড়ে। এই যে আপনি দেখেন লাইন, এই নড়ে যে দূর, এর দূরে কয় নরম। তো এই নড়া এই পর্যন্ত, এইখান পর্যন্ত ভিতরে পানি পৌঁছে। তো এটা কি আপনি শেখার বিষয় না? তাহলে অজুর মতো হলে হবে না। তো অজুতে নাকে পানি দেওয়া হলো সুন্নত, এই জন্য একটু খোঁচা দিলে সারে। কিন্তু ফরজ গোসলের সময় নাকে পানি পৌঁছানো ফরজ, তাহলে সুন্নত আর এই ফরজ এক কথা? তাহলে যে সমস্ত ছেলে পেলে 15 বছরের ঊর্ধ্বে বয়স, তাদের তো প্রতিনিয়ত বীর্যপাত, তাদের তো বীর্যপাত হয়, তো তারা তো ফরজ গোসল করতে জানে না। তাহলে এই অপদার্থ তো বছরের পর বছর অপবিত্র। পাউডারে না লাগাইছে কিন্তু অপবিত্র, লাক্স সাবান দিয়ে না গোসল করছে কিন্তু অপবিত্র। ওর তো জুমার নামাজও হবে না, জানাজার নামাজও হবে না, কিছুই। এই জন্য ভুলে ভরা, ভ্রান্তিতে ভরা, অশুদ্ধ। এই কারণে আমাদের নামাজ আমাদেরকে গুনাহ থেকে ফিরায় না। নাহলে এটা তো কথা ছিল আল্লাহর ওয়াদা যে নামাজ তোমাদেরকে যাবতীয় অশ্লীলতা এবং গুনাহ থেকে বিরত রাখে। তাহলে আমার নামাজ যদি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব হুজুর খুব মহব্বত করে বলে যে তোমার এই 4 রাকাত আসরের নামাজ, এটা যদি এই মসজিদের থেকে 10 হাতের সামনে চা দোকান, টেলিভিশন চলতেছে, এবারটা এর দিকে বাইরে 10 হাতের মাথা দিয়ে চা দোকানে রঙিন টেলিভিশনের সামনে বৈশা মসজিদ থেকে বাইরে এখন গিয়া নর্তকীর নাচ, নাটক, সিনেমা দেখে, তাহলে যার নামাজ মাত্র 10 হাত জায়গা পর্যন্ত তারে গুনাহ থেকে বাঁচাইতে পারে নাই, তার এই নামাজ তারে জাহান্নাম থেকে বাঁচাইবে কেন? বলেন না? আপনি এটা কি হওয়াদের নামাজ, কি ডকের নামাজ করছেন? হ্যাঁ, আপনি যে মসজিদের বারান্দা দিয়ে বাইর হইয়েই প্রথম গিয়েই আবার বিড়িটা ধরাইলেন, তা আপনার এই নামাজের মেয়াদ 10 মিনিট, ওইটা টেম্পার নাই। বলে বুঝাই গেল। তাহলে কারণ কি? বুজুর্গানে দিন বলছে নামাজের ব্যাপারে আল্লাহ যেটা বলছে এটাই ঠিক, যে নামাজ গুনাহ থেকে ফিরায়, অশ্লীলতা থেকে ফিরায়। তাহলে এই ব্যক্তি, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়া, যার নামাজ তার গুনাহ থেকে ফিরায় না, নিশ্চিত তার নামাজ অশুদ্ধ। নামাজের ফরজ আদায় হয় না, নয়তো ওয়াজিব আদায় হয় না, নয়তো সুন্নতে মুআক্কাদ আদায় হয় না, হয়তো ওযু ঠিক মতো হয় না, নয়তো গোসল ফরজ আদায় হয় না, যার কারণে নামাজের মধ্যে ওই শক্তি, অ্যাটম পাওয়ার আসে না, যেটা তাকে গুনাহ থেকে ফিরাবে। তোমার জুমার নামাজ তোমার ওই দিনকার আসরের নামাজ পড়ায় না, তো তুমি কি জুমার নামাজ পড়লো? আজকে জুমার নামাজ পড়লো, মাত্র 3 ঘন্টা পরে আসরের আজান হলো, এই নাফরমান এই আসরের নামাজটাও আর পড়ে না, তাহলে তার জুমার নামাজ কি আদায় করল? যে নামাজ আমাকে পরবর্তী নামাজের প্রতি উৎসাহিত করে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এক নামাজ আদায় করার পর যখন সে আরেক নামাজ আদায় করে বান্দা, তো 2 নামাজের মধ্যবর্তী সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, উনি বড় চমৎকার উদাহরণ দিয়েছে।
কেউ পেট ভরে সকালের নাস্তা করার পর দুপুর পর্যন্ত যখন তার নাস্তা হজম হয় তখন তার দুপুরের খানার চাহিদা হয়। দুপুরবেলা পেট ভরে খাওয়ার পরে আবার রাত 9টা-10টা পর্যন্ত তার যখন দুপুরের খানা হজম হয়ে যায় তার মধ্যে আবার নতুন ভোগ লাগে, রাতের খাবারের চাহিদা হয়। তিনি বলছেন ঠিক এরকম যার ফজরের নামাজ কবুল হয় তার কলিজার ভিতরে জোহরের নামাজের ভোগ তৈরি হয়, চাহিদা তৈরি। যার জোহরের নামাজ কবুল হয় তার আসরের নামাজের ভোগ তৈরি হয়, ফলে সে আসরের নামাজ পড়তে আগ্রহী হয়। তাইলে তোমার জুমার নামাজের কি হালাত যে জুমার নামাজ তোমার আসর পর্যন্ত বলেন? যে নামাজ আমাকে 60 বছর পর্যন্ত বিড়িখানার থেকে ছুটাইতে পারলো না, আমি কি নামাজ পড়লাম? যে নামাজ আমার গত 60 বছর পর্যন্ত সুদ থেকে কিস্তি থেকে ফেরাইতে পারলো না, আমি এটা কি নামাজ পড়লাম? বলেন? এই জন্য বাপ আমরা সবাই এটা বোঝা উচিত। নিজে নিজে যদি খামখেয়ালি করেন, নিজেরে চালাক মনে করেন, কোনো পাপী, আমি কিংবা আপনি, যুবক কিংবা বৃদ্ধ, কোনো পাপী বুদ্ধিমান নয়। কোরআনে আল্লাহ এটা বারবার বলছে, লা ইয়াকুলুন লা ইয়াফকাহুন লা ইয়ালামুন। আল্লাহ বলছে তার কোনো জ্ঞান নাই, তার কোনো ফাকাহা বুঝ নাই, তার কোনো আকল দিমাগ নাই। প্রত্যেক পাপী জাহেল, মূর্খ, আমি হই আর আপনি হই। প্রত্যেক পাপী ব্যাককর, প্রত্যেক পাপী অবুঝ, বেওকুফ, জাহেল। এজন্য এলেম কাকে বলে? বুজুর্গানে দ্বীন বলছে এলেম বলে কাকে? এলেম বলা হয় যা আমলে পরিণত করা পর্যন্ত অর্জনকারীর মনে স্বস্তি আসে না, যতক্ষণ পর্যন্ত সে সেটা আমলে বাস্তবায়ন না করে ততক্ষণ তার তৃপ্তি হয় না। যখন সে আমলে রূপান্তরিত করে তখন প্রকৃত অর্থে ওইটা এলম হয়। এই জন্য এই ছাত্রদেরকে বললাম, একজন ছাত্র মনে রাখবে, মাদ্রাসাতেও পড়ো, মোবাইলে টিপো, তোমার মতো আকামলা দিয়া কিচ্ছু বাতে খাইবা। কি বাতে খাইবা? ভাত ভাত কতটি খাইতে পারবা? ঘুম যাইতে পারবা, বিয়েও করতে পারবা, চাকরিও করতে পারবা, কিন্তু আখিরাতের কোনো কাজ হবে না, দ্বীনের কোনো কাজ হবে না। তোমার ভাত মিলবে, ভাত মিলবে, দুনিয়া মিলবে, দুনিয়া তো সবারই মিলে, দুনিয়া তো জন্তু জানোয়ারেরও মিলে যায়, বরঞ্চ আমাদের চাইতে দুনিয়া জানোয়ার আরো বেশি ভোগ করে। একটি বাঘ জীবনে কোনোদিন ফাঙ্গাস তেলাপিয়া খায় না। আপনি কই আছেন? আপনি একটা বাঘেরে বলেছেন দোস্ত এই বেলাটা একেবারে বেশি ঝামেলা, তুমি কোন রকমে ফাঙ্গাস দিয়া এই বেলাটা চালাও, সে বলবে না, আমার বংশে জীবনে কেউ গোশত ছাড়া খায় নাই, আমি ওই মালিকের গোলাম, আমি ওই মালিকের সৃষ্টি, যে মালিক আমার যুগ যুগ ধরে আমার পূর্বপুরুষ থেকে গোশত দিয়েই রিজিক দিচ্ছেন। তাহলে একটি বাঘ যে পরিমাণ গোশত খায় একজন মানুষ সেই পরিমাণ বলে? একটি হাতি, গবেষকদের কথা হলো 250 কেজি খাবার খায় একদিন, 90 লিটার পানি পান করে। তা আপনি কি দুনিয়া ভোগ করেন? আমরা কি দুনিয়া ভোগ করি ভাইয়া? এজন্য আখিরাতকে ভুলে যাওয়া, কোরআন সুন্নাহ না শিখা, ইলম না শিখা, দ্বীন না শিখা, এটা জাহান্নামে যাওয়ার। এই দ্বিতীয়টা বলল জাহালত।
মনে আসেনি যে কথাটা আমি শুরু করছি যে 3 জিনিস কি পাঠায়, কোথায় নেয়? 1 নাম্বার গাফলত। 1 নাম্বার কি? গাফলত। এই খাম খেয়াল ভাল লাগে না, করতাম না, কেরুম জানি লাগতেছে না। মোমেন গাফিল হয়, মোমেন কি হয় না? ওয়ালা তাকুন মিনাল গাফিলিন। আল্লাহর নবীকে বলছে, বন্ধু আপনি গাফিলদের সঙ্গী হবেন না, আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, যত লোক জাহান্নামী হবে সকলের একসাথে পরিচয়, উলাইকা হুমুল গাফিলুন, তারা মূলত সকলেই গাফেল। 2 নাম্বার হলো জাহালত, মূর্খতা, না জানা। কি না জানা? বলেন না, কোরআন সুন্নাহর বিধান সরু সরে আছে, আরো বাদ মিলে কত মূর্খ কলম, নামও দস্তখত দিতে জানে না, টিপসই দেয়, টিপসইও দিতে পারে না, আরেকজনে আঙ্গুল দইরা দিলে এরপরে টিপসই দেয়, কিন্তু কোটি কোটি টাকার মালিক। এমন নাই? আপনার কাছে না থাকলে আমার কাছে আছে, আমি চলেন, আমি দেখাম। আমরা এলাকাতে আছি, আমরা লাকসাম আছি, 1000 কোটি টাকার মালিক। তে বেড়া একদম মূর্খ, গন্ড মূর্খ। ঢাকা শহরে একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মালিক, একটা বিল্ডিং, একটা মডেল টাউন পুরাটা, মানে মনে করেন 200-400 বিল্ডিং বা 100 বিল্ডিং, বিশাল একটা এরিয়া, আবাসিক এলাকা, পুরাটার মালিক। তার অধীনে আপনার ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তি চাকরি করে, হেতের অধীনে, হেতেরে বস কর, হেতে বুঝতেও না বস অর্থ কি, তার বাপেও বুঝে। কোটি কোটি টাকার মালিক, অথচ কি কোটি কোটি টাকার। তাইলে দুনিয়া ভাইয়া মিলে যায়, কিন্তু আখিরাত মিলে না। 3 নাম্বার হলো দলালত, অর্থ হলো পথ হারিয়ে ফেলা। অর্থাৎ ইবাদত তো করতে চায়, আমল তো করতে চায়, কিন্তু সঠিক পথটা খুঁজে পায় না। হয় কুফরির রাস্তায় চলে গেছে, নয়তো শিরকের রাস্তায় চলে গেছে, নয়তো মুনাফিকির রাস্তায় চলে গেছে, নয়তো বিদআতের রাস্তায় চলে গেছে, নয়তো সামাজিক কুপ্রথার অনুসরণ করে চলে গেছে। আবেগ তো ঠিক আছে, কিন্তু পন্থা তো ভুল, রাস্তা তো ভুল করে ফেলছে। বাস তো ঠিক আছে, কিন্তু এটা ঢাকার না, চিটাগাংটা দুটা আছে, যাওয়ার কথা তো ঢাকা, কিন্তু বাস এটা তো ঢাকার না, তো চিটাগাংয়ের বাস। এটারে কয় দলাল, পথ হারিয়ে ফেলা, সঠিক রাস্তা খুঁজে না পাওয়া। আপনারা অনেক সময় আসে না, বলেন না যে 12 রকম হুজুর, 13 রকম কথা কয়, হুজুররাই দেশটার মধ্যে একটা ফেঁস লাগাই রাখছে, এক এক হুজুর এক একটা কয়, আমরা কি করব, আমরা কোন দিকে যাব? বলেন, এটা বলেন কি না বলেন? এখন মনে করেন আমি আপনার এই প্রশ্ন ধরে নিলাম, আমি এটার যুক্তি পরে কই, এত কথা বলতেছি না, আমি শুধু এতটুকু যেটা মানি, আমি ধরেন মানলাম যে আমরা 12 রকম হুজুর, 13 রকম ফেঁস লাগাই দিচ্ছি, মনে করেন এটা ঠিক, আপনার কথাটাই ঠিক, কিন্তু এর কি কোনো সমাধান ইসলামের মধ্যে নাই? তাইলে কোরআন তো সব কিছুর সমাধান। তো মনে করেন আমরা 13 জন হুজুরের একটা ফেঁসে লাগাই দিলাম, এইটারও তো একটা সমাধান কোরআনে থাকবে কিনা বলেন? নাই তো কোরআন পূর্ণাঙ্গ হবে কেমন? কোরআন যে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, তো মনে করেন আমরা একটা ফেঁস লাগিয়ে গেছি যে হুজুরেই ফেঁস লাগাই দিছে, তখন আমি কি করব? আমি কোনটা আমল করব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আমার মুমিন, আমার বান্দা, তুমি আগে এই সিদ্ধান্ত নাও যে তুমি গুনাহ থেকে বেঁচে থাকবা, সমস্ত গুনাহ থেকে তুমি বেঁচে থাকো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, সত্য মিথ্যা, হক বাতিল, আলো অন্ধকার বুঝার মতো, পার্থক্য করার মতো ফুরকান নামের একটা নূর, আলো আমি নিজে তোমার দিলে জ্বালায় দেব। আমি ওয়াদা দিই। কোরআন 13 রকম হুজুর না, 1300 রকম হুজুরে
1400 রকমের ফ্যাস লাগা। তোমার আখেরাত দরকার কিনা? হুজুরটা হুজুরে বুঝবে, হুজুরে কি করণ লাগে এটা আমি আল্লাহ বুঝুন। তোমার তো আখেরাত দরকার। এই তো তুমি আগে বলো গুনাহ ছেড়ে দাও। গুনাহ তুমি চা দোকানে বইয়া বিড়ি খাইতে খাইতে এটা দেখো 12 রকম হুজুর 13 রকম ফেস লাগাই রাখছে। মানে এক এক হুজুরে বলছে বিড়ি খাইতো, আরেক হুজুরে মানা করছে বিড়ি খাইতো না। তো তো কি ফেস লাগছে? না না হুজুর ফেস লাগাইছে কি? বোঝেন নাই কথাটা? 10 জন হুজুরে বলছে টেলিভিশনে নাচ গান দেখতে, আর 10 জন হুজুরে বলছে দেখতে না। একটা ফেস লাগাই লাইছে। এটা ফেস লাগছে এরকম, এমন ফেস লাগছে নাকি? কোন হুজুরে বলছে আপনারে নাচ গান দেখতে? কথা বলেন না। সুদ খাইতে কোন হুজুরে বলছে? ঘুষ খাইতে কোন হুজুরে বলছে? কিস্তি তুলতে কোন হুজুরে বলছে? মদ খাইতে জুয়া খেলতে কোন হুজুরে বলছে? আপনার স্ত্রীকে বেপরদা ছেড়ে দিতে কোন হুজুরে বলছে? রঙিন টেলিভিশন ঘরে চালাইয়া নাচ গান বউ বাচ্চারে দেখাইতে কোন হুজুরে বলছে? কথায় কথায় গালি দেওয়া এটা কোন হুজুরে আপনারে শিখাইছে? কথা বলেন। এটা আমরা ফেস লাগাইছি নাকি? কথা বলেন না কেন? এখন আর মাতে না বলেন। আপনি গুনাহ ছেড়ে দেন, আপনি মিথ্যা ছেড়ে দেন, চুরি ছেড়ে দেন, ওজনে কম দেওয়া ছেড়ে দেন, গালিগালাজ ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন। খোদার কসম আল্লাহ বলে আমি তোমার অন্তর জ্বালিয়ে দেব, নূর দেব, নূর নূর আলোকিত করে দেব। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। তো কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন আল্লাহ যার অন্তর ইসলামের জন্য খুলে দেয়, আল্লাহই তার অন্তরে তার পক্ষ থেকে নূর আলো জ্বালিয়ে দেয়। এই জন্য সবসময় মনে রাখবেন অজুহাত বেশি বেআমলকারী। যত নয়সয় কথা বাটফারি কথা আপনি শুনবেন যে বেআমল যে মূলত হেতে নামাজই পড়ে না, হেতে কয় ফ্যাস লাগাই রাখছে হুজুর। তাই কথায় কথায় গালি দেয়, সে বলে যে হুজুররা ফ্যাস লাগাই রাখছে। হুজুররা ফ্যাস লাগায় নাই বেটা, তোকে বলছে গুনাহ ছেড়ে দিতে। গুনাহ ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও। 60 বছর বয়সেও কি আপনার গুনাহ ছাড়ার টাইম হয় না? 365 দিন, খোদার একটা বছরও কি যুবক কোনোদিনও ফজরের নামাজ পড়ার সময় হবে না? তুমি আল্লাহকে কেমনে পাইবে? 365 দিন, খোদার এক বছরে যে মুসলমান কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এই অমানুষ, এই হাইওয়ান, ও কিভাবে আল্লাহকে পাবে? ও আখিরাত চিনবে কেমনে? ও জাহান্নাম থেকে বাঁচবে কেমনে? বলেন।